চিকেন তো আপনারা অনেকে অনেক রকম ভাবে রান্না করে থাকেন, একবার এইভাবে রান্না করে দেখুন, মুখে লেগে থাকবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মল্লিকাস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি শেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আজ আমি তৈরি করব বিহারি চিকেন। এর জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। মাংসটা প্রথমে আমি একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম মাংসটা, এবার আমি এগুলো ভেজে নেব। মাংসটা ভেজে নিলে মাংস থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর টেস্টটাও খুব ভালো আসে। মাংসটা আমি 3-4 মিনিট মতন ভেজে নেব। তিন 4 মিনিট মতন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাংস ভাজা তেলের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 5টা ছোট এলাচ, 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি দিলাম, আর 5টা মতন লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নে এগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। চারটে মতন পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এবার আমি এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব ভালো করে, তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। আর 3টে বড় বড় রসুন দিয়েছিলাম, এর মধ্যে গোটাই দিয়ে দিলাম। এটাকেও ভেজে নেবো ভালো করে। 3টে গোটা রসুনের মুখ কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। একটু চাপা দিয়ে রাখছি। দেখুন পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে এসছে, এবার আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম 1 চামচ মতন। এবার দিচ্ছি 1 চামচ মতন আদা বাটা। রসুন থেতো করে রেখেছিলাম 10 কোয়া মতন, সেটা দিয়ে দিলাম। 8টা মতন কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। 1 চামচ দিলাম ধনের গুঁড়ো, 1 চামচ মতন। আর দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। আর শুকনো লঙ্কা পরিমাণ মতন অল্প করেই দিলাম, কেননা কাঁচা লঙ্কা বাটা বেশি দিয়ে দিয়েছি, রং হওয়ার মতন একটুখানি দিলাম। আর দিলাম 1/2 চামচ মতন রেড মির্চির গুঁড়ো রং করার জন্য। এবার মশলাটাকে আমি ভালো করে
কষিয়ে নেবো চাপা দিয়ে। এটা যতটা কষানো যায় ততটাই মাংসটা ভালো লাগবে খেতে। একটু জল দিয়ে দিলাম, এই মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে এটা চাপা দিয়ে নেবো। এবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে এটা যখন কষে আসবে আস্তে আস্তে তারপরে এটা আমি তুলবো। আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। একটু তেল ছেড়ে গেছে। এবার আমি মিট মশলাটা দিতে ভুলে গেছিলাম, এখন আমি মিট মশলাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন মিট মশলা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো কষা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আমি গরম জল করে রেখেছি, একটুখানি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে মাংসটাকে একটু খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। যত কষানো হবে ততই ভালো লাগবে, টেস্ট আসবে তত। এবার আমি খুলে দেখি কতটা সেদ্ধ হয়েছে। দেখুন কত সুন্দর কালার চলে এসছে, তেল ছেড়ে গেছে, ভালো কষানো হয়ে গেছে। এবার আমি এতে একটু জল দেবো। তার আগে দেবো আমি 5টা আলু সেদ্ধ করে রেখেছি, সেই আলুটা দিয়ে দিচ্ছি। কষানোটা খুব সুন্দর হয়েছে, কালার এসে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, জলটা গরম জল দিচ্ছি। গরম জলটা দিলে স্বাদটা ভালো হবে, যার জন্য আমি গরম জল করে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম গরম জল। আর একটু ভালো করে ফুটিয়ে নেবো, ফোটালে আমাদের বিহারি চিকেন তৈরি। ঝোলের কালারটাও সুন্দর এসছে। আপনারাও নিজেরা যদি এরকম বাড়িতে বানাতে পারেন, দেখবেন খেতেও ভালো লাগবে, একটু অন্য রকমের হবে। আমরা ঘরোয়া চিকেন যেরকম ভাবে করি, এটা একটু অন্যরকম ভাবে করলাম। আপনারা নিজেরা একটু করে দেখতে পারেন, খেয়েও দেখতে পারেন, দেখবেন ভালো লাগবে। একটু চাপা দিয়ে দিলাম। এবার আমাদের বিহারি চিকেন তৈরি হয়ে গেছে। আপনারা ভাত, গরম ভাত বা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেলে খুবই ভালো লাগবে। আপনারা নিজেরা ঘরে এরকম ভাবেই তৈরি করবেন।